চারিদিকে বসন্তের ছোঁয়া লেগে গেছে, তার জন্য আমি আজ ছুটে চলেছি একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে সাদা পলাশ, সেই সাদা পলাশ সাধারণত দেখাই যায় না, রেয়ার, খুব বিভিন্ন জায়গাতে আছে হয়তো। তো আমাদের লোকেলে মতিপুর বলে একটা গ্রামে, সেই গ্রামের পাশেই একটা সাদা পলাশ গাছ দেখা যায়। তো সেই সাদা পলাশ গাছ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ছুটে চলেছি আমার পুরুলিয়া জেলার হুরা থানার অন্তর্গত মতিপুর গ্রাম, নিমতল মোড় থেকে। সেই নিমতল মোড় থেকে দূরত্ব আপনার মোটামুটি 3 কিলোমিটার, এবং গ্রাম থেকে হাফ কিলোমিটার দূরে জঙ্গলের মাঝখানে একটি সাদা পলাশ গাছ দেখা যায়। তো সাদা পলাশ সাধারণত এই বসন্তের সিজনেই দেখা যায়। কোনটা কোন পলাশ সেটা বোঝানোর জন্য এই সিজন ছাড়া কোনো উপায় নেই, মানে বোঝার জন্য। তো লাল, আমাদের সাধারণত লাল পলাশ, হলুদ পলাশ এবং সাদা পলাশ খুব কম দেখা যায়। তো সেই দেখানোর জন্য আমি ছুটে চলেছি গ্রামের রাস্তা ধরে। তো এখান থেকে আর বেশি দূর নয়। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা চ্যানেলটা প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে গ্রামের পরিবেশ খুব সুন্দর দেখা যায়, মাটির দেওয়ালে বিভিন্ন রকম ছবি আঁকা খুব সুন্দর দেখা যায়। তো সেই দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে চলেছি আমার সেই গন্তব্যের দিকে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। এই পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এই পেছনেই মনে হচ্ছে গাছটা, এদিকে পুকুর রয়েছে, এখান পর্যন্ত আমাদের গাড়ি এসছে। এদিকে একটা ছোট্ট পুকুর দেখা যায়, পলাশ গাছ, লাল লাল পলাশ, কিন্তু হলুদ ফুল, এখানে হলুদ পলাশটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে একটা সাদা পলাশ আছে, যেটা আপনার যেটার জন্য আসা আমাদের এখানেই। হ্যাঁ, এটা দিয়ে এই যে সাদা পলাশ, এইটা হচ্ছে গাছটা। কোন রকম গাছের ছাল বা ফুল তোলা যাবে না, এখানে লিখে দিয়েছে। ও ফুলগুলো এখন বড় হয়নি, কিন্তু ফুলগুলো গাছ দেখা যাচ্ছে। এখানে ফুলগুলো আপনার
এরকম সাইজের। আর গাছের পাতাগুলো আর কি পলাশ পাতার মতো নাই। এটা হচ্ছে আপনার সাদা পলাশ গাছটা। এটার ফুলগুলো কিন্তু আপনার ছোট ছোট, একদম ছোট্ট 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 দেখা যায়। ফোকাস নিতে পারছি। আর পাশে রয়েছে আপনার হলুদ লাল পলাশটা, যেটা পাশেই দেখা যাচ্ছে আপনার। এক সাইডে আপনার লাল পলাশটা আর এক সাইডে কিন্তু সাদা পলাশটা ফুটে আছে। গাছটা একটু কালো কেন গাছের পাড়ে দেখা যাচ্ছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না। এখানে গাছটার জন্য গাছ সব লাগান প্রাণ বাঁচান। আর এই গাছটা এরকম আর এই যে পাতাগুলো এরকম পলাশ পাতার মতো নেই, কিন্তু পাতাটা একটু অন্য ধরনের। এই যে এইদিকে একটা ধরুন পলাশ পাতা, এই যে দেখা যাচ্ছে। আর এটার পাতাটা কিন্তু একটু অন্যরকম, একটু বড় পাতা। হ্যাঁ, পাতাটা ছোট ছোট সরু সরু, খুব সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে পূজা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আপনার লাল ফুল ফুটে আছে পলাশের, দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার সাদা। তো সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছু কিছু সাদা পলাশ সম্বন্ধে অনেক কিছু দেখতে পাবেন। যেমন যে সাদা পলাশের গাছের নিচে নাকি দুধ রেখে দিলে দুধটা আস্তে আস্তে বৃদ্ধি পায় বা বেড়ে যায়। তো অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের ভিডিও ফেক দেওয়া আছে। তো এগুলোর কারণগুলো আমি বলে দিচ্ছি। যে ওইগুলোতে ইনো আগের থেকেই ঢেলে দেওয়া হয়। তো সেই যখন ঢেলে দেওয়া হয় তার কিছুক্ষণের মধ্যেই সেই দুধটা আবার আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো সেটা ওনারা দেখান যে সাদা পলাশ গাছের নিচে রেখে দিলে নাকি সেই দুধটা বাড়তে থাকে। তো এমন কোনো ব্যাপার নয়। সাদা পলাশ আমাদের পুরুলিয়া জেলার একটা সম্পদ। তো অবশ্যই সবাইকে বলবো যে আপনাদের এলাকায় যে যে জায়গাগুলোতে সাদা গাছ এরকম ধরনের আছে তাদেরকে বলবো যে দেখতে আসুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছের ছাল বা গাছের মধ্যে কোনো পেরেক বা ডাল ভাঙবেন না। এগুলো আমাদের পুরুলিয়া জেলার একটা সম্পদ। প্রত্যেককে বলবো গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো অবশ্যই আসুন, দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকম গাছের প্রতি দুর্ব্যবহার করবেন না। এটা আমার তরফ থেকে সবাইকে ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। আর এরকম ধরনের ভিডিও আমি আবার আপনাদের সামনে নিয়ে আসছি। তো চলুন। বাড়ি ফিরছি, ভিডিওটা প্রায় এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা আছে। এই ভিডিওতে খুব সুন্দর একটা ভিডিওতে।